মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করলেন। এই জুলকারনাইনকে 1600 বছর হায়াত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দান করল। আমি আপনি 40 বছর 50 বছর বাঁচবো, 60 বছরের জিন্দেগি, তারপরে এত মস্তানি, তারপরে কার জন্য সুদ খাওয়া, কার জন্য ঘুষ খাওয়া, কার জন্য জিনা করা, বিচার করা। একটু দিলের কান্ডা লাগা, শোনো আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? এ হবিগঞ্জের মধ্যে এত বড় লম্বা মানুষ কেউ না। দুই পাশে দুইটা মুরব্বী বয়সে হয়তো 80 থেকে 90 বছর হবে, কিন্তু বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ 1600 বছর হায়াত দান করেছে। কত বছর? কত বছর? আল্লাহ তাকে একটা মজাদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া একটা কদম যখন ফেলতেন 12,000 মাইল অতিক্রম করতেন। এই বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে যারা মক্কা মদিনায় গেছেন, কয়েকজন নাম দেখলাম হাজী আজকে আব্দুল সত্তার সাহেব। বাবারা শুনেলেন, এইরকম হাজী যারা আছেন শোনেন, আল্লাহ নবীর রওজা মুবারক যারা জিয়ারত করতে গেছেন মক্কা থেকে, মদিনা থেকে, যারা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। ওই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। উনিও মারা গেছে 1600 বছর হায়াত পাইয়া, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি মরার আগে লিখে গেছেন, একখানা সাইনবোর্ড লাগাই দিয়ে গেছে, আমার হায়াত সীমিত হলে যদি জানতাম এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, আমি দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া আমার মওলার গোলাম হয়ে যেতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না। একজনের নাম হলো মুক্তানসর, আর একজনের নাম হলো বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে তো পৃথিবীর মালিক তাদের বানিয়ে দিল, তারপর আল্লাহ তাদের নিয়ে গেছে। কেউ না, আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না। কত বক্তব্য করছে আমরা ছোটবেলা দেখেছি, আজকে তাদের অস্তিত্ব নেই, সবাই কবরে শুয়ে গেছে। আপনাকে আমাকে যেতে হবে আজকের সেই বিষয়ে, সেই কবরে আলোচনা। আল্লাহ ওই কবরে আলোচনা, মৃত্যুর আলোচনাটা জবান দিয়া আশিকদের সামনে বাইর করে দাও। আল্লাহ ওই মরণের আগে একবার মরার সুযোগ দাও, জীবনের গুণাগুলো ছড়াইয়া যেতে পারি। সকল বলুন আমিন। আর কি যদি বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে আরো ধরে বলেন, আজরাইল আসিলে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জোর বলেন আছে কি না? মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারাসইয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যেমন দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, যারা নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গমের গদ্যে মারা যায়, এ মুসলমান এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে গো, উল্টো দিকে টান দিলে মনের মালিশ লাগিয়ে দিলে যতটুক যন্ত্রণা, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়,
মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন। আল্লাহ কত মানুষের জানাজা পড়াইলেন, কত মানুষের কাফন পড়াইলেন, কত মানুষের দাফন করাইলেন, গোসল করাইলেন। দেখবেন মরণের পরে একটা অঙ্গ পড়ে গেছে, মরণের পরে জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের পরে অমুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে গেছে। এত কঠিন মৃত্যু আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আমি চলে যাব আমায় তোমরা ভুলিলা যাইও না। কেউ না ফিরিয়া আইল, কত রাজা বাদশা গেল, কেউ না ফিরিয়া আইল, কোনদিন যাবে খালি হাতে যেতে হবে, খালি হাতে ধন দৌলত তুই পাবি না। কিসের আশায় করছো বন্ধু কবর তোমার ঠিকানা, কিসের আশায় করছো বন্ধু কবর তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ হয়তো দুদিন আগে যাবে, নয়তো দুদিন পরে যাবে, হয়তো 2 দিন আগে যাবে, আর নয়তো 2 দিন পরে যাবে। একে একে যাইতেই হবে, একে একে যাইতে হবে, কেহ ধরায় থাকবো না। কবর যেন আসল বাড়ি, কবর তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ আরে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, ধন দৌলত তুই পাবি না। কিসের আশা করছো বন্ধু কবর তোমার ঠিকানা, কিসের আশা করছো বন্ধু কবর তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ আইরে নামাজ পড়ো পাঞ্জে গানা, গুনার কাছে কেউ যাইও না। নামাজ পড়ো পাঞ্জে গানা, আইরে গুনার কাছে কেউ যাইও না। হালাল খাইয়া দেহ গরম, হালাল খাইয়া দেহ গরম, হারাম খাইও না। কবর যে তোর আসল বাড়ি, কবর তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ আরে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, ধন দৌলত তুই পাবি না। কিসের আশা করছো বন্ধু কবর তোমার ঠিকানা, কিসের আশায় করছো বন্ধু কবর তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ তোর আসল বাড়ি, কবর তোমার ঠিকানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজীপুর জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে 26তম সুন্নি মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করুন। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও সালাম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিয়া আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, সভাপতি অত্র মসজিদ ও মাদ্রাসা কমিটি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গনি ভাই, হাজীপুর উত্তর দাদা
আজকের মাহফিলের সম্মানিত আবু দিগার ইমামে ইকরাম মসজিদের ইমাম সাহেব মুসল্লিগণ, আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা আব্দুল রফ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে দিগার ইমামে ইকরাম, সামনে মুস্তাহ খান জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ অবস্থা আপনার ভাইদেরকে বলি, আপনারা কুয়াশা লাগাবেন না, ঠান্ডা লাগাবেন না, সবাই ভিতরে এসে বসেন। অনেক জায়গা আছে, কয়েকটা জায়গা আছে, আপনারা ভিতরে এসে বসেন। সকলে একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা ইয়ালিন সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, আমাকে দিছে মরণের আগেও পরে কবর ভয়াবহতা। মারহাবা বলেন। আল্লাহ বলেন রাসূল বলেন 5:5 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্নানি চালা ইন্নাহু লায়ামুতু থেকে যারা ওলি হয়েছে লায়ামুতু, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা আমার জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার মরণের আগে কি পরে কি অবস্থা হবে, ভয়াবহতা কবরে। আল্লাহু আকবার। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মারহাবা বলেন। আর কি জোরে বলেন কয়টা? নাম্বার 1 মানুষের, জোরে বলেন নাম্বার 1 কি? মরণ। জোরে বলেন নাম্বার 1 কি? মরণ। নাম্বার 2, নাম্বার 3 কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, ভয়াবহতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি নাই? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা? সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়া থেকে দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এ দুনিয়ার মুসলমান শুনে না, দুনিয়া থেকে কখন যেন বিদায় লয়ে চলে যাব। এই দুনিয়ার মাসের চলে যাব, থাকার জায়গা না। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কি না? হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। ও মুসলমান, দিনের বেলা মৃত্যু। আজরাইল আসিলে পারে রক্ষা পাবে না, বলেন আজরাইল আসিলে পারে রক্ষা পাবে। আর যদি বলেন মরণের কথা, মানুষ মরণের স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল নেই। এ মুসলমান, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কোন প্রতাপশালী বাদশা বানাইল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষ এলাকার মধ্যে, যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, যাদের ভয়ে এমপি সাহেবের ভয়ে এলাকার মানুষগুলো কাঁপত, জোয়ারদার গোষ্ঠীর ভয়ে সর্দার গোষ্ঠীর কথা বলতে পারত না। আজকে তারা কোথাও না, তারা কবর জগতে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেলানোর মতো ক্ষমতা দেয় না, বলেন ঠিক কিনা? অনেকের কবরের অস্তিত্ব পর্যন্ত নেই। দেখা যায় মুসলমান বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে গো,
বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে শক্তিতে যদি বড় হতো তাহলে মানুষের চাইতে গরু ছাগলের শক্তি কম নয়। বাবারে পৃথিবীর মধ্যে একটা গরুর গায়ে 20 মণ 50 মণ গোশত হয়, কিন্তু একটা মানুষের গায়ে তেমন হয় না। তবু সে একটা গরু জবাই করে মানুষের দূরে, বাঘগুলো কন্ট্রোল করে মানুষ, হাতিগুলো কন্ট্রোল করে মানুষ। সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি। আল্লাহ এদেরকে জ্ঞানে বড় রাখছে, বুদ্ধিতে বড় রাখছে। এ মুসলমান শুনে নেন, আল্লাহ এত বড় একটা নিয়ামত দান করেছে, এই মানব জাতি দিয়ে সমস্ত প্রাণীকে কন্ট্রোল করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পৃথিবীর মধ্যে 4 জন আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করলেন। এই জুলকারনাইনকে 1600 বছর হায়াত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দান করল। আমি আপনি 40 বছর 50 বছর বাঁচবো, 60 বছরের জিন্দেগি, তারপরে এত মস্তানি, তারপরে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো। একটু দিলের কান্ডা লাগা শোনো, আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত। লম্বা কত হাত? এ হবিগঞ্জের মধ্যে এত বড় লম্বা মানুষ কেউ না। 2 পাশে 2টা মুরব্বি বয়সে হয়তো 80 থেকে 90 বছর হবে, কিন্তু বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ 1600 বছর হায়াত দান করেছে। কত বছর? যেরকম কত বছর? আল্লাহ তাকে একটা মজাদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া একটা কদম যখন ফেলতেন 12,000 মাইল অতিক্রম করতেন। এই বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে যারা মক্কা মদিনায় গেছেন, কয়েকজন নাম দেখলাম হাজী। আজকে আব্দুল সত্তার সাহেব বাবারা শুনেলেন, এইরকম হাজী যারা আছেন শোনেন। আল্লাহ নবীর রওজা মুবারক যারা জিয়ারত করতে গেছেন মক্কা থেকে, মদিনা থেকে, যারা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, ওই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। উনিও মারা গেছে 1600 বছর হায়াত পাইয়া, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি মরার আগে লিখে গেছেন, একখানা সাইনবোর্ড লাগায় দিয়ে গেছে, আমার হায়াত সীমিত হলে যদি জানতাম এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, আমি দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া আমার মাওলার গোলাম হয়ে যেতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একজনের নাম হলো মুক্তানসর, আর একজনের নাম হলো বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে তো পৃথিবীর মালিক তাদের বানিয়ে দিল, তারপর আল্লাহ তাদের নিয়ে গেছে। কেউ না, আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না। কত বক্তব্য করছে আমরা ছোটবেলা দেখেছি, আজকে তাদের অস্তিত্ব নেই, সবাই কবরে শুয়ে গেছে। আপনাকে আমাকে যেতে হবে আজকের সেই বিষয়ে, সেই কবরে আলোচনা। আল্লাহ ওই কবরের আলোচনা, মৃত্যুর আলোচনাটা জবান দিয়া আশিকদের সামনে বাইর করে দাও। আল্লাহ ওই মরণের আগে একবার মরার সুযোগ দাও, জীবনের গুণাগুলো ছড়াইয়া যেতে পারি। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে আরো ধরে বলেন, আজরাইল আসিলে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নেই। জোরে বলেন আছে কি না? মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন,
কিতাবের নাম্বার সইয়া এই কিতাবের মাধ্যমে লিখতে যে আমার দুনিয়ার মানুষ মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, যারা নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গমের গদ্যে মারা যায়, এ মুসলমান এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া বাবাই না করে গো, উল্টো দিকে টান দিল মনের মানুষ লাগে দিলে যতটুক যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ কত মানুষের জানাজা পড়াইলেন, কত মানুষের কাফন পড়াইলেন, কত মানুষের দাফন পড়াইলেন, গোসল করাইলেন। দেখবেন মরণের পরে একটা অঙ্গ পড়ে গেছে, মরণের পরে জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের পরে অমুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে গেছে। এত কঠিন মৃত্যু আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি চলে যাব আমায় তোমরা ভুলিলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা কান্না কেন ভাই না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। মাইক কোনটা না বাবা, সাউন্ড বাড়া, এর বারবার বলা লাগে না, মাইক নষ্ট করে আওয়াজ নষ্ট করিস না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি, এই আমি চলে যাব আমায় তোরা ভুলিলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দান কোটাল জানা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি কেউ বয়ে ভাগ করে নিবে, ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, ভাই বন্ধু ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না। এই দুনিয়ায় যত পাপ করলাম এই পাপের ভাগ কে তোমার নিবে না। কার জন্য তুমি সুখ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, যাদের জন্য তুমি অন্যায় করলে কেউ তোমার না, কেউ তোমার না, যাদের জন্য তুমি অপরাধ জগতে জড়াইলা কেউ তোমার না, ওই বাড়ি থেকে বিশ্বাসের বিদায়ের পরে বিদায় করে দিবে, ঘরে জায়গা হবে না, বারান্দায় জায়গা হবে, উঠানে কিছুক্ষণ ডাকবে, এইরকম এখানে চলে আসবে জানাজার নামাজের জন্য। আমার বাজানেরা কাতারে কাতারে দাঁড়ায়া বিদায় করে দিবে, কেউ রাখবে না, কেউ রাখার সম্ভাবনা। ছেলে বলবে বাবারে বিদায় করো, মেয়ে বলবে বাবারে বিদায় করো, দিদি বলবে স্বামীর বিদায় করো, ভাই বলবে ভাইরে বিদায় করো, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি মায়েরকে বিদায় করো, চেয়ারম্যান মেম্বার বলবে তাড়াতাড়ি বিদায় করো, কেউ রাখার পক্ষে না। আজকে কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তানি?
এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হবে তার জন্য মস্তানি করো কার জন্য এত অন্যায় করো কার জন্য গায়ের জোর দেখো আল্লাহ বলে বান্দারে এই জমিনের মাটিগুলো আমি পুড়ে বানিয়ে দেব এই জমিনের যত পানি আছে পুরো ছাই বানিয়ে দেব এই জমিনের মধ্যে যত মুসলমান যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ তাই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া এই জন্য বাবারা শরীয়তের রকম মেনে চলবেন তরিকাতের কাজগুলো করবেন মারিফাতের কাজগুলো করবেন হাকিকাতের কাজগুলো করবেন আর দুনিয়ায় মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকবেন জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে আর ধরে বলেন আমার মরণাসিবে বলি এই জায়গা কত জানাজা পড়লাম কত মানুষের কবর দিলা কত মানুষকে চির বিদায় করে দিলাম আমি একদিন শুয়ে যাব কেউ আমার ধরে রাখতে পারবে না পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দুইটা জায়গা আছে প্রস্তুতি করিয়া একটা হলো ঈমানদারের জন্য আর একটা হলো কাফের বেঈমানদের জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার মুমিন মুসলমানদের কান্দে লাগে শোনো এই আল্লাহর সবার রুমাইল জান্নাত কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসবে না একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসবে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আগুনের গায়ে ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না ঈমানদারের রূহটা যখন বাইর করতে আসবে না মুসলমান এখানে বলছে মৃত্যুর আগে মরণের আগে এবং পরের মুসলমান আগে ঈমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহারটা শুনে নেন আগের ঘটনা শোনেন এরপরে বলবো বেঈমানদের ঘটনা ওই আল্লাহ বলেন প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম কেডা কেডা যাবেন একটু হাত তোলেন সালাকাশ এলাকার মানুষগুলো সালাকাশে জান্নাতে যেতে চায় যে বলে ঠিক ঠিক কোথায় যেতে চায় আল্লাহু আকবার রিয়াদ পরিণামা নৌশাবায়া বলেন আদর পরিণামা নৌশাবায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে দিবা জাহান্নামে তুমি যদি মাবুনা
আজবে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে একটু পানি গড়ায় পড়বে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই জাহান্নামে চোখ জুড়ে দিবে না, এই জাহান্নামে দিবে না, এই চোখ জুড়ে জান্নাতে যাবে। চোখের পানি ফেলেন না, পৃথিবীতে চোখের পানির বড় দাম, বড় মূল্য। এই চোখের পানি আনতে হবে। আমাদের তো এখন ওয়াজ নসিহত নাই, ওয়াজের মঞ্চে কাকে কে গালি দিবে, কার বিরুদ্ধে কে গিবাদ করবে, এখন ওয়াজের মঞ্চ নাই। চোখের পানি না অন্তর কাঁদে না, ওয়াজের ময়দানে আসলে একটা হাসি রহস্য তামাশা জামানা বানায় ফেলেছে। মহব্বতে চোখের পানি ছেড়ে বলেন আদর কেমনে দিবা